নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলার মিলনস্থলে সীমানা পিলারের মতো দাঁড়িয়ে আছে এই প্রাচীন স্থাপনাটি। আজকে আমরা জানবো এই স্থাপনাটি সম্পর্কে। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। প্রায় ২০০ বছরের পুরনো এই মঠটি অবস্থিত নারায়ণগঞ্জ জেলার ২৫০০-এর সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁওয়ে। এই মঠটির সৌন্দর্য ও কারুকার্য ঐতিহ্যের মাইলফলক। মধ্যযুগের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য থেকে জানা গেছে যে এই মঠটি হিন্দু ধর্মের অনুসারীরা নির্মাণ করেছিল এবং তারা এখানে দেবদেবীর উপাসনা, ধ্যান ও ধর্মচর্চা করত। আর এই মঠের সন্ন্যাসী বা ধর্মসাধকদের থাকার ও সাধনার স্থান ছিল। তাই নকশা খচিত এই মঠটির দৈর্ঘ্য প্রস্থও ছিল বেশ আশ্চর্যমণ্ডিত। বলা বাহুল্য, একটি সুবিশাল ছায়াঘেরা বকুল গাছ এই মঠটির পাশেই বেড়ে উঠেছে, যেখানে বিকেল হলেই দূর দূরান্ত থেকে এসে ভিড় জমায় নানান কিশোর কিশোরীরা। ফুল থেকে মালা গেঁথেই তারা আপনালয়ে ফিরে যায়। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি। নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ। মঠের পাশ দিয়ে চলে গেল গ্রাম বাংলার সেই চিরচেনা আঁকাবাঁকা মেঠো পথের কাঁচা মাটির সরু রাস্তা, যা একজন ভ্রমণকারীর সত্যিই নজর কাড়ে। অপরদিকে দেখা যায় ঢেউ খেলানো এক বিশাল জলরাশির জলাশয়, যা বকুল গাছ ও মঠের গা ঘেঁষেই দৃষ্টিনন্দন সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, যাকে গ্রামের লোকজন কুর বলেই চিনে ও বলে থাকে। আর পালতোলা নৌকা চলা এই কুরটি কিছুটা নারায়ণগঞ্জ ও কিছুটা নরসিংদী জেলা জুড়ে অবস্থিত, যা দুই গ্রামের মানুষকে করে তুলেছে প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ। আমাদের এই ঐতিহ্যবাহী কুরটি, এখানে অনেক মানুষ আসে, ঘুরতে আসে। এখানে বিকেল হলে দেখা যায় যে মানুষের আনাগোনা। আর সবচেয়ে বড় বিষয় হলো অনেক আগে এই করে আমাদের মা চাচিরা আসতো, আসার পরে তারা গোসল করতো এবং গোসল করার পরে তারা কলস দিয়ে, বালতি দিয়ে পানি নিয়ে বাসায় যেত। আর সেই পানি দিয়ে তারা খাবার খাওয়ার জন্য আর তরকারি বা ভাত রান্নার জন্য তারা সেই পানি ব্যবহার করতো। আর এখন এই দৃশ্যটা আর দেখা যায় না আমাদের গ্রামে। আসলেই এই বকুল গাছ, মঠ ও কুরের সৌন্দর্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে থাকবে চিরকাল, যা একজন ভ্রমণ পিপাসু মানুষের আত্মাকে প্রশান্তি দেবে। নরসিংদী জেলার সীমান্ত থেকে মাহফুজ খান, শিক্ষানবিশ প্রতিনিধি, নরসিংদী টিভি।